আগেই আহ্বান জানিয়েছি, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, তাদের সাথে যারা ভোট করেছিলেন, তাদেরকে এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা কি জামাতের শাসন চান, নাকি বিএনপি ক্ষমতায় থেকে সুন্দরভাবে দেশকে উন্নত করুক সেটি চান? যেখানে দল হিসেবে বিএনপি ক্ষমতায়, কিন্তু এখানে কিন্তু জামাতের শাসন, এবং আমি যেহেতু দায়িত্ব পেয়েছি, সুতরাং সেই শাসন থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন এখন। এবং দল হিসেবে বিএনপি ক্ষমতায়, ইনশাআল্লাহ অন্যান্য আসনে যেখানে বিএনপির প্রার্থী এমপি হিসাবে জয়ী হয়েছে, সেখানে যে ধরনের উন্নয়ন হবে, আপনাদের এই কালীগঞ্জে ঝিনাইদহ 4 আসনে তার থেকে বেশি উন্নয়ন ছাড়া কম হবে না। আপনাদের সামনে তো আমি আমাদের ইউনোকে অলরেডি বলে দিয়েছি যে আপনি কোথায় কি উন্নয়ন দরকার, আপনি তালিকা তৈরি করেন এবং পাশ করিয়ে আনা আমার দায়িত্ব। এবং আপনারাও খোঁজ খবর রাখবেন আপনার এলাকার কোথায় কি উন্নয়ন প্রয়োজন। আমি তো কাউকে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিতে পারবো না। এত মানুষকে এত টাকা দেওয়া সম্ভবপর নয়, এবং দেওয়াও নৈতিক নয়, কিন্তু উন্নয়ন করা নৈতিক দায়িত্ব। ইনশাল্লাহ সেই দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেটি দিয়েছেন, সেটি ইনশাল্লাহ আমি পালন করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। যেহেতু আমি এখানে নির্বাচন করেছি, আপনারা আমার সাথে ভোট করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, সুতরাং আপনাদের উন্নয়ন আমার কাছে সবার আগে। এবং এর পাশাপাশি যেহেতু আমার দায়িত্বই রাজনৈতিক, অর্থাৎ সারা দেশের রাজনীতি নিয়ে কাজ করা, কিভাবে জাতীয়তাবাদের যে দর্শন এবং প্রসিদ্ধ রাজনীতি, গঠনমূলক রাজনীতি, গণমুখী রাজনীতি এবং বর্তমানে যে অপসংস্কৃতির রাজনীতি তৈরি হয়েছে, সে বিষয়ে মানুষকে সচেতন করা, সরকারের বিরুদ্ধে যে ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, যে ধরনের মব ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, সে বিষয়ে মানুষকে সচেতন করা, এগুলো আমার দায়িত্বের অংশ। এর পাশাপাশি আপনাদের মানুষকে সাথে নিয়ে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা আমার দায়িত্বের অংশ। এবং শুধুমাত্র আমি একা দায়িত্ব পালন করলে হবে? আপনারা যারা এখানে আছেন সবাই কিন্তু সরকারি দলের লোক, তাই না? তার মানে সরকারি লোক এক প্রকার। আপনাদের দায়িত্ব বেশি, আপনাদের অনেক দায়িত্ব। মানুষ যাতে আপনাদের উপর অখুশি না হয়, অসন্তুষ্ট না হয়, মানুষ যাতে সামনে পাইলে সালাম দেয় আর পিছনে গেলে থুতু ফেলায়, সেইটা যাতে না হয়। মানুষ সামনেও প্রশংসা করবে, বরং সামনে যদি সমালোচনা করে, পিছনে গিয়ে প্রশংসা করবে যে না, তাকে আমি এই সমালোচনা করেছি কিন্তু লোকটা ভালো, লোকটা দলের জন্য কাজ করে, লোকটা মানুষের জন্য কাজ করে, লোকটা উন্নয়নের জন্য কাজ করে। সুতরাং নামের আগে দুর্নীতিবাজ, নামের আগে চাঁদাবাজ, নামের আগে টেন্ডারবাজ, নামের আগে মামলাবাজ, নামের আগে সালিশ বাজ, এগুলো শুনতে চায় না। বিএনপির কোন নেতার নামের আগে এগুলো থাকা যাবে না। আপনাদের প্রত্যেকেরই এক একটা প্রফেশন আছে, আছে না? এখানে যারা আছেন, আল্লাহ আপনার ভাগ্যে যেটা দিয়েছে সেটা হবেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে এটা লিখে রেখেছিল। আমি এমপি হব না, কিন্তু আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিবে, যে দায়িত্ব পেয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে কাজ করতে পারবো। এটা আমার ভাগ্যে লেখা ছিল, তাই না? সুতরাং আমি যে এমপি হইতে পারি না, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমি যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব অনেক বড় দায়িত্ব, মানে এই দায়িত্ব অনেক বড় দায়িত্ব, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে মর্যাদা দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং তিনি আমাকে সম্মান করেছেন, এই জন্য আজীবন তার আস্থা এবং বিশ্বাস। আমার নিজেকে যদি বিসর্জন দিতে হয়, ইনশাআল্লাহ সেই আস্থা এবং বিশ্বাস আমি ধরে রাখবো। এবং আমি ধরে রেখেছিলাম 2022 সাল থেকে, যে সময় যুগবাদ আন্দোলন শুরু হয়, আমি আমার জীবনে কতটা কমিটমেন্ট রক্ষা করেছি, সেটা কেউ না জানলেই মাননীয় প্রধানমন্ত্রী জানেন। এবং অনেক কথা তো আসলে পাবলিকলি গল্প আকারে বলা যায় না। এই যে ফ্যাসিবাদের পতন হয়েছে, এমনি এমনি পতন হয়নি, অনেক পরিকল্পনা, নেপথ্যের অনেক ভূমিকা আছে, যেটি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেছেন। অর্থাৎ আমার উপর আস্থা এবং বিশ্বাস না থাকলে তো আমাকে এই রাজনৈতিক দায়িত্ব দিত না, তাই না? হয়তো শিক্ষার দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব বা অন্য কোনো দায়িত্ব দিত। তার মানে তিনি যে আস্থা বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ তার সেই আস্থা এবং বিশ্বাস, তার যে আমার প্রতি স্নেহ ভালোবাসা, সেটা যাতে সবসময় বজায় থাকে, সেটি আমি ধরে রাখতে চাই।
এখানে যদি আপনারা কেউ অন্যায় করেন, অপরাধ করেন, বদনাম কিন্তু আমার হবে। তার মানে আমি ভালো কাজ করলেও আর আপনারা যদি ভালো কাজ না করেন, শেষ পেশে এই ভালো কাজ দিয়ে আমি আসলে ক্ষতিগ্রস্ত হব। মানে আপনারা সবাই ভালো কাজ করলে আমি উপকৃত হব। আই থিঙ্ক আমার মেসেজটা পেয়েছেন। আমি এর আগে যে বক্তব্য দিয়েছিলাম আমাদের কালীগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে, আমাদের যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, ভোট করেছিলেন, তাদের অনেকে আমার বক্তব্যকে গ্রহণ করেছেন এবং তারা অনেকে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপিকে সমৃদ্ধ করার জন্য। তারা তাদের অতীতের যে ভুল হয়েছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তারা সেটি অনুধাবন করতে পেরেছে এবং বিএনপির সাথে তারা কাজ করতে চায়। তারা তো বিএনপির বাইরের কেউ না, বাইরের কেউ। আমি তাদেরকে আজকে আবারও বলছি, আপনারা আসেন, কাউকে অবমূল্যায়ন করা হবে না। আমরা চাই আমাদের নিজেদের দলের মানুষ ভুলভ্রান্তি যারাই করেছে, নিজেদেরই ভাই, তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একসাথে আপনারা ইউনিয়নগুলোতে, আপনারা ওয়ার্ডগুলোতে মিলেমিশে কাজ করতে হবে। বিএনপিকে আগামী স্থানীয় নির্বাচনে পাশ করাইতে হবে, এর কোনো বিকল্প নাই। আছে আমাদের হামিদ ভাই ইলেকশন করবেন, আমাদের ভিপি ইসরায়েল ভাই ইলেকশন করবেন, মিনি ভাই ইলেকশন করতে চান, আরো অনেকে ইলেকশন করতে চান, মিলন ভাই ইলেকশন করবেন। সব মিলে ইলেকশন যারা করবেন তারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। আপনার আশপাশে যদি বিতর্কিত লোক থাকে, ভোট কিন্তু পারবে না। সুতরাং যারা বিতর্ক মুক্ত, যাদের সমাজে কলঙ্ক নাই, যারা প্রকৃতপক্ষে বিএনপি করে, যারা প্রকৃতপক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ধারণ করে, তাদেরকে সাথে রেখে, সামনে রেখে বিএনপি করতে হবে। এই যে দেখেন বিএনপির পাগলা ফ্যান, এখানে সব বিএনপি পাগলা ফ্যান। অনেকের সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু এখানে চলে এসেছে এবং আজকে তারা সবাই প্রফুল্ল। আমার চেহারা দেখলেও তো বোঝা যায় যে সবার মধ্যে এক ধরনের আনন্দের ভাব। ইনশাআল্লাহ আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা ইনশাআল্লাহ পূরণ হবে। আমার এতটুকু চাওয়া যে আমি যেখান থেকে নির্বাচন করেছি, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে ওই এলাকার উন্নয়ন করতে চাই। এবং আমাদের এখানে যেহেতু জামাতের এমপি রয়েছে, তিনিও মানে অসহযোগিতার শিকার হন বা বিব্রত হন, সেটিও আমরা করতে চাই না। তিনিও সরকারের উন্নয়নে সরকারের সাথে থাকবেন, তাকেও আমরা সাথে রাখতে চাই। হ্যাঁ, রাজনৈতিক মতপার্থক্য আছে, সমালোচনা আছে, থাকবে। আজকে তিনি এখানে এসেছিলেন, এইটাই তো সৌজন্যতা। আমরা হয়তো মঞ্চে, ময়দানে অনেক বক্তব্য দিব, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক না? দেশের স্বার্থে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং একসাথে চলতে হবে। বিশেষ করে জনগণের স্বার্থে আমরা যদি বিভক্ত হই, তাহলে কিন্তু জনগণ আমাদেরকে বর্জন করবে। আজান দিবে, নামাজের পরে আমরা ওইখানে যারা পার্সোনালি কথা বলবেন তাদের সাথে কথা বলবো। সর্বশেষ কথা হলো, আপনারা সবাই এক থাকুন, একতাবদ্ধ থাকুন, দুর্নীতিকে না বলুন। কালীগঞ্জে মাদক, জুয়া সয়লাভ হয়ে গেছে। সুদখোর, সুদখোর। আচ্ছা, তার মানে সমাজের যে সুদ খায়, যদি টাকা বেশি থাকে, একটু টাকা পয়সা এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করবে। সুদ খাওয়া বন্ধ করে, ওদের যারা হয়েছে তারা সুদ খেন না। আমি আপনাদেরকে অনুরোধ করি, সুদ এমন একটা জুলুম, এই জুলুম কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে। দেখবেন যে সুদের টাকা লোভে বলে দিচ্ছে, সুদের টাকা আপনারা এইটা জুলুম করেন না, এই সুদই বাণিজ্যকে বন্ধ করেন। বড় কেউ যদি মোবাইলে বলে তাকে আপনারা ঋণ দিবেন, প্রয়োজনে ডকুমেন্ট করবেন, ঋণ ফেরত না দিলে প্রয়োজনে আইনগতভাবে ব্যবস্থা নিয়ে আসবেন, তাই না? আমরা ব্যবস্থা করে দিই, আমরা সালিশি যদি করতে হয় সেটা মানে আইনগতভাবে সহযোগিতা না দিলে সেটা ইনশাআল্লাহ আমরা করবো। তবে মাদক, জুয়া, সুদ, ঘুষ, অন্যায় এগুলো বন্ধ করেন। আপনারা যারা বিএনপি করেন, আপনাদের প্রতি আমার সর্বশেষ অনুরোধ হলো, বিএনপি একটি আদর্শিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তাকে হত্যা করা হলো, এরপরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে না, তিনি কতটা মানে স্বাভাবিক জীবন পালন করছিলেন সেটা তার মৃত্যুর পরে কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই না? সুতরাং অতীতে যারা ভুল করেছেন সেই ভুল নিয়ে আমি কথা বলতে চাই না। সামনের দিন যাতে ভুল না হয় সেটি আমি চাই। বিএনপি যারা আছে আমি বলবো, দুই একজনের ভুল ভ্রান্তি হতেই পারে, আমরা তো মানুষ। আর যদি ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ, সেদিকে লক্ষ্য রাখবেন। পাশাপাশি আমরা বিএনপিকে একতাবদ্ধ করতে চাই,
যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের অনেকে নানানভাবে নানান জনের সাথে যোগাযোগ করছে, তারাও ইতিবাচক। ইনশাআল্লাহ স্থানীয় নির্বাচনে আপনাদের জয় হবে। আপনারা এক হন, একতাবদ্ধ হন, সবাই মিলে পথ চলার মানসিকতা অর্জন করেন। এবং এটা কিন্তু আমার উপর নির্দেশনা না আসলে কিন্তু আমি এটা বলি না, সবাইকে নিয়ে পথ চলার নির্দেশনা সর্বোচ্চ হাইকমান্ড থেকে আসে। যারা একদম সরাসরি ভোট করেছে তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যারা ভোট করেছে বিভ্রান্তির মধ্যে ছিল তাদেরকে নিয়ে পথ চলার ব্যাপারে সিদ্ধান্ত আছে। যিনি প্রার্থী হয়েছিলেন তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নাই, তার ব্যাপারে আমাদের মাননীয় চেয়ারম্যান তিনি সিদ্ধান্ত নেবেন। তিনি বাদে বাকিরা একসাথে কাজ করার সুযোগ আছে। আর তারপরও তিনি যদি তার বিষয়ে আমাদের দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে যদি ভবিষ্যতে কোনো পজিটিভ সিদ্ধান্ত হয় তখন পরের বিষয় দেখবে। এখন যদি যারা আছেন এদিকে সেদিকে বিভিন্ন দিকে তারা যদি এখন এক না হন এবং মনে করেন যে খুব সমস্যায় হয়তো তার বহিষ্কার আদেশ করতে হবে, যারা বিএনপি করেন তারা জানেন আমাদের দেশনেত্রী তিনি আমাদের ছেড়ে বিদায় নিলেন। 17 বছর নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফিরলেন। তাকে চ্যালেঞ্জ করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, আমি সর্বশেষ খবর বলি, তারা সহসায় মাফ পাবেন না। সাথে থেকে বিভ্রান্তির মধ্যে ছিলেন তারা ইনশাআল্লাহ মাফ পাবেন এবং সেই ব্যবস্থা আমি করব। আলহামদুলিল্লাহ। যারা বহিষ্কার হয়েছিলেন সাথে থাকার কারণে তাদের বহিষ্কার আদেশ ইনশাআল্লাহ তুলে নেওয়া হবে, একসাথে কাজ করা হবে। যারা তবে বিদ্রোহী প্রার্থীর প্রতি আমি কিন্তু বিরক্ত, রাগ, ক্ষোভ এটা আমি প্রকাশ করছিলাম। তিনি ভবিষ্যতে যদি তাদের হাইকমান্ড তার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু সহসায় আসতেছেন না, এতটুকু আমি জানি। সহসায় আসতেছেন না, মানে সময় লাগবে। বাকিরা যদি মনে করেন যে তার অপেক্ষায় থাকবেন, শীঘ্রই কিন্তু কালীগঞ্জের কমিটি হবে। তখন কিন্তু আমাকে বলতে পারবেন একটু ডাকতেন, বলতেন। আমি আজকে লাস্ট বার বলছি, ইতিবাচক ভাবে বলছি যে যারা একদম সরাসরি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তারা ব্যতীত বাকিরা যারা আছেন তারা বিএনপির সাথে যুক্ত হন। আর সরাসরি যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তার ব্যাপারে যদি হাইকমান্ড ভবিষ্যতে ইতিবাচক সিদ্ধান্ত নেয় তখন সেও আসবে, আমার আপত্তি নাই। আমার কথা খুব সাধারণ না, কিন্তু কারোর মধ্যে বিরক্ত প্রকাশ করছেন। এমনকি আমাদের সাইকেল বিরোধ পাই, রাশিয়ার তো আমার ব্যক্তিগত কোনো জমি নিয়ে জায়গা নিয়ে বিরোধ নাই। তিনি কালীগঞ্জের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে আমরা পড়াশোনা করেছি। তিনি আমার বড় ভাই ছিলেন, এখানে তিনি দলকে চ্যালেঞ্জ করে ভোট করেছিলেন। তার প্রতি আমার এখন আর কোনো আক্ষেপ নাই। মানে তিনি যদি দলের হাইকমান্ডের কাছ থেকে ইতিবাচক রেজাল্ট নিয়ে আসতে পারেন তিনি বিএনপির রাজনীতি করবেন, আমি কোনো আপত্তি করব না। তবে বাকিরা যারা আছেন তাদের উচিত দ্রুত সময়ের মধ্যে দলে অ্যাক্টিভ হওয়া এবং দলকে সুসংগঠিত করা এবং আগামী স্থানীয় নির্বাচনে আমি এতটুকু বলতে চাই ব্যালেন্স করে প্রার্থী দেওয়া হবে, তাদেরকে অবমূল্যায়ন করা হবে না। যদি আমাদের হামিদ ভাই তিনি পর নির্বাচন করেন তাদের পক্ষ থেকে একজনকে আমরা উপজেলা ছেড়ে দিব, আপত্তি নাই। একটা ইউনিয়নে যদি আমাদের কালাম ভাই ইলেকশন করেন আর একটা ইউনিয়নে আমরা উপজেলা মিঠু ভাইকে দিয়ে দিব, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। অর্থাৎ এই ধরনের ব্যালেন্স করে সব করা হবে। কিন্তু নিজের ভাই ভুল করেছে এটা ক্ষমা করা যাচ্ছে, কিন্তু অন্য একটা দল তারা আমাদেরকে শাসন করবে, এটা কি মানা যায়? আমার কথা নয়, অত্যন্ত ইতিবাচক কথা। আমি কারোর প্রতি রাগ এবং ক্ষোভ প্রকাশ করছি না। আমি রাশেদ খান ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে এবং ন্যায় নীতির পক্ষে। আমার কথাবার্তা শুনলেই আপনারা মোটামুটি বুঝতে পারেন আমি কিন্তু চাঁদাবাজি করি না, চাঁদাবাজকে আমি প্রশ্রয় দিই না। আমি কিন্তু দুর্নীতি করি না, প্রশ্রয় দিই না। আমি হিংসা করি না, যে হিংসা করে আমি তাকে প্রশ্রয় দিই না। আমি ভালো মানুষের পক্ষে, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের পক্ষে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সাথে ঝিনাইদহ জেলায় এসেছিলেন, সেই সময় কিন্তু আমি তার সাথে হ্যান্ডশেক করেছিলাম। আমি হয়তো বিএনপির রাজনীতি নতুন করছি, কিন্তু বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা বেশ আগেই। তিনি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আমিও তাকে শ্রদ্ধা করি। তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের দায়িত্ব। এখানে হামিদ ভাই আছেন, বিপি ভাই আছেন, বিনি ভাই আছেন, শামসুল ভাই আছেন, আমাদের হারুন ভাই আছেন, লাল ভাই আছেন, আমাদের ল্যাট্টু ভাই আছেন, আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেকে পিছনে বসে আছেন। আমাদের চেয়ারম্যান খুব দুঃখ লাগছে, তিনি আমাদের চেয়ারম্যান পিছনে আছেন, আমাদের রেজাল ভাই, মোহন ছাত্ররা খুব ভালো কাজ করে। সবাই মিলেমিশে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি করবেন না। যেহেতু আমি তো আসলে সবসময় এখানে আসতে পারতেছি না,
আমার অবর্তমানে এখানে সামনে যাদেরকে দেখছেন তারা এখানে দায়িত্ব পালন করে। প্রশাসন থেকে শুরু করে দল পরিচালনা করা, তাদের সাথে যোগাযোগ সম্পর্ক, তারাই দায়িত্ব পালন করে। আমি এই যে প্রতি সপ্তাহে মোটামুটি আসতেছি, প্রতি সপ্তাহে আপনাদের সাথে একদিন দুদিন ইনশাআল্লাহ দেখা হবে। আর বাকি যে সাংগঠনিক কার্যক্রম, সরকারের সাথে সম্পর্ক, প্রশাসনের সাথে সম্পর্ক, আপনারা ন্যায় নীতি সহিত আপনারা রাখবেন। আমি বিশ্বাস করি আপনাদের উপর, আমি সর্বশেষ আবারও আস্থা বিশ্বাস থেকে বলছি, আমি বিশ্বাস করি আপনারা এই কালীগঞ্জের আসনকে, যেহেতু 4 আসনকে আপনারা উদ্ধার করতে পারবেন এবং ইসলামী নির্বাচন ইনশাআল্লাহ চমৎকার হবে। ইসলামী নির্বাচন চমৎকার আসতেছে, যতটুকু আলাপ আলোচনা চলতেছে, খুব শীঘ্রই সবাই এক হয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য সবাই একতাবদ্ধ হয়ে মাঠে নামছে। আমার কাছে যতটুকু তথ্য আছে, যেহেতু এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন সারা বাংলাদেশের রাজনৈতিক দায়িত্ব, সুতরাং আমি এখান থেকে ইলেকশন করেছি। আমি কারোর প্রতি হিংসা, রাগ পুষে রাখতে চাই না। আমি আবারও বলছি, যার প্রতি আমার দুঃখ ছিল, রাগ ছিল, অভিমান ছিল, আজকের পর থেকে আমি এইটা ধরে রাখতে চাই না। বলছি যে আপনার প্রতি আমার ন্যূনতম আর কোনো রাগ ক্ষোভ নাই। আপনার সাথে যারা রাজনীতি করেছে, আপনার দায়িত্ব তাদেরকে এইভাবে আটকিয়ে না রেখে তাদেরকে বলা যে আপনারা যান। মানে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হন, এই চিন্তা না করে তাদেরকে বলেন তোমরা যাও, আমি আসতেছি। আমি যদি 5 বছর পরে আসি, তোমরা 5 বছর যদি বিএনপি রাজনীতি না করো, তাহলে পরবর্তীতে তোমরা নাই হয়ে যাবে, সামনে কমিটি হবে। তোমরা 5 বছর ফিরত দেওয়া উচিত হবে। তার সাথে যারা ভোট করেছে, রাজনীতি করেছে, তাদেরকে দ্রুত সময়ে আহ্বান করা যে আপনারা যান, গিয়ে বিএনপি করেন। আমি চেষ্টা চালাচ্ছি, হাইকমান্ড যদি আমাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমিও আসবো। সর্বশেষ বলবো, আপনারা এখানে ছাত্র বিষয়ে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা নামাজ পড়ব।